দেখো তো, এদিকে তাকাও। কোন যৌগে কি বলা হচ্ছে? ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কি কম। এই যে অনেকে দেখতে কিন্তু ভুল করে, লেখছে সবচেয়ে, মানে দেখে ফেলছে বেশি, আছে কিন্তু কি কম, দেখে ফেলছে কি বেশি। একটা গল্প বলছিলাম না, এরকম ডাক্তারের কাছে যে আঙ্গুল দেখাইছে, ডাক্তার সাহেব দেখেন আমি সব সময় কি দেখি, কম দেখি। তো ডাক্তার বলছে এখানে দেখেন তো কয়টা আঙ্গুল আছে, 10টা। ধর মেয়ে কি কম দেখেন, আপনি বেশি দেখেন। 5টা আঙ্গুল যদি কেউ 10টা দেখে কম দেখে? এই যেরকম লেখা আছে কম, দেখবে কি বেশি। বুঝছা রায়হান? এখন দেখা যাক ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি। এখান থেকে প্রশ্ন করতে হলে আগে চিন্তা করতে হবে ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি কোন যৌগের মধ্যে থাকে। হ্যাঁ, ভালো করে রেসপন্স করেন সবাই। কি যৌগ বাবা? সমযোজী যৌগে থাকে। তাহলে এখন আমাকে দেখতে হবে সমযোজী যৌগ কোনটা আছে। ইথানল কি যৌগ? সমযোজী যৌগ। কর্পূর সমযোজী যৌগ। ন্যাপথলিন, কার্বন ডাই অক্সাইড, সব চারটেই তো সমযোজী। তাহলে কোনটাতে হবে? এখন তাহলে আসতে হবে কি, প্রথমবার দেখতে হবে কোন যৌগ। 1 নাম্বার দেখার নিয়ম, 2 নাম্বার দেখার নিয়ম ভৌত অবস্থা। কি অবস্থা? এখন যার যদি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি কম হয় তাহলে তার ভৌত অবস্থা কি হবে? গ্যাসীয় হবে না? তাহলে এখন এর মধ্যে যেটা গ্যাসীয় হবে উত্তর হবে তো সেইটাই। ইথানল ভৌত অবস্থা কেমন? তাহলে উত্তর এটা হবে না। কর্পূর এবং ন্যাপথলিন উভয়ই কি? তাহলে উত্তর এটাও হবে না। কার্বন ডাই অক্সাইড গ্যাস আপনারা জানেন না তো ভৌত অবস্থা কেমন? কেমন ভৌত অবস্থা? তাহলে উত্তর কোনটা? কার্বন ডাই অক্সাইড। বুঝছেন? আমি সবসময় বলি সলভ 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 অবশ্যই করতে হবে। সলভ যদি না করো তাহলে তুমি কোনোদিনই পরিপূর্ণ হতে পারবা না। বুঝছো কি? এই জন্য সলভের খুবই খুবই গুরুত্ব রয়েছে। দেখো